বিয়েতে বলিতে হবে তার জন্মের বিবরণ। সে ছিল কোথায় এলো হেতায়, আবার কোথায় যাবে। সন্তান অন্ধলুলা হয় কেন আজ আমার বলতে হবে। মাতাল কবি রাজ্জাক দেওয়ানের একটি গান গেয়েছে সে। গানটার প্রথম কথা হলো, দয়া করে বলো গুরু করলাম শুরু ভাবের কীর্তন। বলতেছি শুনো। ছিলাম কোথায় এলাম হেতায়, যাব কোথায় নাই নিরূপণ। কোথায় ছিলে? এই পৃথিবীতে আসার আগে আমরা প্রত্যেকটা মানুষ আমরা কোথায় ছিলাম? এই দুনিয়াতে আসার আগে কোথায় ছিলাম? পিতার মস্তকে। পিতার মস্তকে ছিলাম আমরা সকলেই। পিতার মস্তক থেকে মাতৃগর্ভে এলাম। মাতা পিতা যখন রতিরণ করলেন তখন মাতৃগর্ভে এলাম। মাতৃগর্ভ হয়ে এই দুনিয়াতে এলাম। ছিলাম কোথায় এলাম হেতায়, এই দুনিয়াতে এসেছি। আবার কোথায় যাব? কবি বলতেছেন আবার কোথায় যাব? তোমার কর্মফল যেমন তুমি সেই জায়গায় যাবে। তুমি যতদিন পর্যন্ত ফলের আশা ত্যাগ করে কর্ম করতে না পারো ততদিন পর্যন্ত এই দুনিয়াতে আসতে হবে আর যেতে হবে। এই যে জন্ম মৃত্যু জরা, এই তিনটা যন্ত্রণা থেকে তোমার মুক্তি নাই এই পর্যন্ত, যে পর্যন্ত তুমি নিষ্কাম কর্ম না করতে পারো। যতদিন পর্যন্ত জাহান্নামের ভয়ে আর বেহেশতের আশা ইবাদত করবে ততদিন পর্যন্ত জন্মাতে আর মরতে হবে। জন্মাতে থাকবে আর মরতে থাকবে। রাবিয়া বসরিকে একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন ইলহামের মাধ্যমে জিজ্ঞাসা করেছিলেন, রাবিয়া তুমি যে আমার ইবাদত করো কিসের আশায়? এটা কি জান্নাতের আশায় করো নাকি জাহান্নামের ভয়ে করো? রাবিয়া বসরি জবাব দিয়েছিলেন, মাওলা আমি যে আপনার ইবাদত করি আপনার জান্নাতের আশায়ও ইবাদত করি না, আপনার জাহান্নামের ভয়েও ইবাদত করি না। আমি ইবাদত করি শুধু আপনাকে পাওয়ার জন্য। অনুরূপ ভাবে যতদিন পর্যন্ত দয়াল সন্তুষ্টির উদ্দেশ্যে ইবাদত না করতে পারবে, দয়ালকে রাজি খুশি করার উদ্দেশ্যে তার আদেশকে কর্তব্য জ্ঞান মনে করে যতদিন পর্যন্ত কর্ম না করতে পারবে ততদিন পর্যন্ত আর তোমার মুক্তি নাই। আসতে হবে আর যাইতে হবে। এটা কিভাবে? 1,84,000 জনির পেরে পড়ে যাবে তুমি। সকলেই আমরা মুক্তি লাভ করতে পারবে না। এরপরে একই ভান্ডে পুত্র কন্যা কেন হয়? একই ভাণ্ড, ভাণ্ড একটা হইলে কি হইব? এখানে কিছু ব্যাপার আছে। একটা পুরুষ একটা নারীর সঙ্গে যখন মিলন করে, মিলন কার্যে যায়, তখন তার যে শুক্রাণু এটা ডিম্বাণুর সঙ্গে মিলিত হওয়ার জন্য সে যখন তার যখন বীর্যস্খলন হয়, এই বীর্যটা রজের সঙ্গে মিলিত হওয়ার যে গন্তব্যস্থান এই পর্যন্ত পৌঁছার লাইন হইল তিনটা লাইন। এর বাম দিকের যে লাইন, এই লাইনে যদি শুক্রকীট যায় তাহলে মেয়ে সন্তান হবে। ডান দিকের যে লাইন, এই লাইনে যদি শুক্রকীট যায় তাহলে ছেলে সন্তান হবে। মাঝখান দিয়েও একটা রাস্তা আছে, এই দিক দিয়ে যদি শুক্রকীট চলে যায় তাহলে ছেলেও হবে না মেয়েও হবে না, সেটা হবে নপুংসক। নপুংসক শুধু বাংলায় কইতাম হিজরা হবে, ছেলেও না মেয়েও না। শুধু তিনটা রাস্তার ব্যাপার না,
স্বামী স্ত্রী যখন মিলন করে তখন নাসিকা দিয়ে যে প্রাণবায়ু আসা যাওয়া করে, এই প্রাণবায়ু যদি দক্ষিণ নাসিকা দিয়ে যায়, অর্থাৎ ডান নাসিকা দিয়ে স্ত্রীর প্রাণবায়ু এবং স্বামীর যে প্রাণবায়ু, দুজনের বায়ু যদি একই নাসিকা দিয়ে বয়, দক্ষিণ নাসিকা দিয়ে বয়, এই মুহূর্তে যদি মিলন করে তাহলে ছেলে হবে। আর যদি বাম নাসিকা দিয়ে দুজনের বায়ু বয়, এই মুহূর্তে যদি মিলিত হয় তাহলে কন্যা সন্তান হবে। এখন কোন সময় মিলন করলে কি প্রকৃতির সন্তান হবে এটা আলোচনা করলে আরো বৃহৎ সময় চলে যাবে। যাই হোক, কালার ভিন্ন হয় কেন? কেউ কালো হয়, কেউ সুন্দর হয়, কেউ লেংরা হয়, কেউ লুলা হয়। এটার হাকিকত কি? এটার হাকিকত দুই রকম। একটা হলো সুফিবাদ মতে, অর্থাৎ সনাতন শাস্ত্রের সাধকদের মতে, আর একটা হচ্ছে বিজ্ঞান মতে। সুফিবাদ মতে যে তত্ত্ব, এই তত্ত্ব হলো পূর্বজন্মের যে পাপ, এই পাপের খেসারত দেওয়ার জন্য, পূর্বজন্মের কর্মের কর্মফল ভোগ করার জন্য সন্তানের বিভিন্ন অঙ্গহানি হতে পারে। এটা হলো সুফিবাদ মতে। বিজ্ঞানের যে মত, সেই মত হলো মা যখন সন্তান গর্ভে ধারণ করেন তখন 10 মাস 10 দিন সন্তানকে গর্ভে রাখেন। তার মা যে খাদ্য খায়, সেই খাদ্যের যে এনার্জি, সেই খাদ্যের যে সার পদার্থ, এটার এক অংশ সন্তান খায়, আর এক অংশ তার মা পুরা দেহের মধ্যে গ্রহণ করেন। এই খাদ্যের পুষ্টির অভাব যদি হয়, খাদ্যের মধ্যে যে ভিটামিনের দরকার, যে এনার্জির দরকার, যে পুষ্টির দরকার একটা সন্তান পরিপূর্ণভাবে বেড়ে ওঠার জন্য, এই পুষ্টির যদি অভাব হয় তাহলে এই সমস্ত কারণে একটা সন্তান চক্ষু অন্ধ, লেংরা, লুলা বা হাত কাটা বা ঠোঁট কাটা ইত্যাদি হতে পারে। এটা হচ্ছে বিজ্ঞানের মত। আর সুফিবাদের মত হলো পূর্বজন্মের কারণে, পূর্বজন্মের কুকর্ম বা সৎকর্মের কারণে সন্তানের বিভিন্ন অঙ্গহানি হয়, এবং মা যখন সন্তান গর্ভে রাখেন, সনাতন শাস্ত্র মতে মা যখন সন্তান গর্ভে রাখেন তখন বিভিন্ন নিয়ম, সময় কুসময়, খ্যান লগ্ন স্থিতি আছে, এইগুলি মেনে চলতে হয়। বিভিন্ন সময় বিভিন্ন কর্মের দ্বারায় সন্তানের বিভিন্ন অঙ্গহানি হতে পারে। সুন্দর কালো কেন হয়? পিতা এবং মাতার মতো সন্তান কেন হয়? এই মর্মে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবী ছিলেন। তিনি প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, সন্তান বাবার মতো বা মার মতো কিংবা অন্য কারো মতো কেন হয়? আল্লাহর রাসূল জবাব দিয়েছিলেন, হে সালাম, শোনো, স্বামী এবং স্ত্রী দুজন যখন মিলন করেন তখন বাবার বীর্য যদি আগে পাত হয়, মায়ের বীর্য যদি, মায়ের রজ যদি পরে পাত হয়, এই মিলনে যদি সন্তান হয় তাহলে সন্তান বাবার মতো হবে। আর মায়ের রজ যদি পরে পাত হয়, আগে পাত হয়, বাবার বীর্য যদি পরে পাত হয়, এই মিলনে যদি সন্তান হয় তাহলে এই সন্তান তার বাবার মতো হবে। এবং দুজনের বীর্যই যদি একই সময়ে স্খলন হয়, পাত হয়, আউট হয়, আর এরপরে তার মা যদি অন্য কাউকে দেখেন, উনি এই মুহূর্তে যাকে দেখবেন সন্তান তার মতো হবে। এটা রাসূল পাক জবাব দিয়েছেন। এর প্রভাবে সন্তান কালো বা সুন্দর হতে পারে। আচ্ছা, গেল এটা। এরপরে কি? হ্যাঁ, নারীর ঋত হয় মাসে মাসে, পুরুষের ঋত হয় কোন দিবসে? পুরুষের ঋতু যে দিবসে হয় এই দিবসেই সন্তান হয়। নারী এবং পুরুষ মিলন করে, প্রত্যেক মিলনে কিন্তু সন্তান হয় না। যে দিবসে পুরুষের শরীরেও ঋতু হয়, এই দিবসে যদি মিলন করা হয় এই মিলনে সন্তান হয়। আর জলে ভাসে সারা বদন কখন? প্রত্যেক মিলনের লাশাংশে প্রত্যেক পুরুষের দেহের মধ্যে যে জোয়ার উৎপন্ন হয়, সেই জোয়ারের গর্মাক্তের প্রভাবে সমস্ত শরীর গর্মাক্ত হয়। কিন্তু এটা ঋতের জোয়ার নয়, এটা আরেক জোয়ার। পুরুষের শরীরে যখন ঋত হয়, এই ঋতের সময়ে যদি মিলন হয় এই মিলনে সন্তান হয়। এরপরে কি জানি? আরে 24.5 চন্দ্র, 24.5 চন্দ্র দিয়া মানব দেহ লয় বানাইয়া কোন চন্দ্রের কি নাম ধরিয়া কোন জায়গায় করেছে আসন। আসন
প্রত্যেকটা মানুষের হাতে এবং পায়ে 20টা আঙ্গুলের 20টা নখ আছে। 20টা আঙ্গুলের নখের মধ্যে যে গ্লেজ আছে, 20টা আঙ্গুলের নখের মধ্যে 20টা চন্দ্রের প্রভাব আছে। আর আছে সরল চন্দ্র, আছে গরল চন্দ্র, আছে আদি চন্দ্র, আছে রুহি চন্দ্র। আদি চন্দ্র হলো বীর্য। কিতা করতাম তাইলে সারিয়া দিতাম। যাই হোক, এই পর্যন্তই তার জিজ্ঞাসা ছিল, খুব শর্ট করে জবাব করলাম। এখন আর একটা প্রশ্ন তো রয়েছেই, তীর কেন ধরতে হয়? কয় আপনারও যা আছে আমারও তাই আছে। এই গানগুলি বা এই প্রশ্নগুলি যদি নরসিংদী বা কুমিল্লাতে গান হয় তখন করবে, ঘন্টা 2 ঘন্টা জবাব দিলেও কোনো সমস্যা নাই। আমি এটা সূক্ষ্মাতিক সূক্ষ্ম জবাব আজকে দিয়ে দিতাম তোমার জন্য, অন্তত তুমি যেন এটার পূর্ণ জবাবগুলি শিখতে পারো শাস্ত্র দলিল অনুসারে, কিন্তু সময়টা বা জায়গাটা ভালো না। পীর কেন ধরতে হয়? শুনো, প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক 2 প্রকারের ইলম দিয়ে ভরপুর করে দিয়েছেন। এক প্রকারের ইলম হচ্ছে ইলমে লাদুন্নি, যেটা সিনা বসে না, তোমার সিনার মধ্যে ইলম আছে, কিন্তু এটা ফুটানোর জন্য আর একটা ফুটানো ইলমওয়ালা ব্যক্তির তাওয়াজ্জু দরকার। তোমার যে জাহেরি ইলম আছে, এইগুলি তুমি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মসজিদ, মাদ্রাসা, কোরআন, হাদিস এই সমস্ত কিতাবাদি পড়ে অর্জন করতে পারবে, কিন্তু ইলমে লাদুন্নি যেটা বাতুনি ইলম, যেটা সিনা থেকে সিনা স্থানান্তর করা হয়, একজন মুকাম্মেল মুর্শিদের তাওয়াজ্জু যে পর্যন্ত তোমার মধ্যে না আসে, এই পর্যন্ত তোমার ইলমে লাদুন্নি জাগ্রত হবে না, কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত হবে না। কুণ্ডলিনী আদ্যা শক্তি মহামায়া যদি জাগ্রত না হয়, তাহলে তোমার সমস্ত মানব জনমৃতা তুমি নিজেকে নিজে চিনতে পারবে না। নিজেকে নিজে চিনতে গেলে মুর্শিদের দরকার। এটা কোনো কিতাব পড়ে চিনা সম্ভব নয়। নবীজি যে বললেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, তুমি তোমাকে চিনলে রবকে চিনা হবে। তুমি তোমাকে কিভাবে চিনবে? যিনি নিজেকে নিজে চিনেছেন, কঠোর সাধনা করে পরিশ্রম করে, এমন একজন চিনা লোকের সহবতে মহব্বতে থাকলে তুমি তোমার চিনার রাস্তাটা তিনি দয়া করে যদি দেখিয়ে দেন, তাহলেই নিজেকে নিজে চিনা সম্ভব। এই জন্য মুর্শিদের দরকার। এর উপরে দলিলিক আলোচনা আছে আর বহুত, আমি করতে পারলাম না, দুঃখিত।